তোকে ভালো চোখে দেখেছে। আজকে তোর বাবা মার বয়স হয়ে গেছে বলে, তুই টাকা পয়সা দু পয়সা রোজগার করছিস বলে বাবাকে বাবার মতো দেখলি না, মাকে মায়ের মতো দেখলি না, কিন্তু শ্বশুর ঘরে শাশুড়িকে যত্ন করছিস, শাশুড়িকে ঘটা করে প্রণাম করছিস। করে না? নিজের মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর ঘরে গেলে শাশুড়িকে প্রণাম করার ঘটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। মাকে মা বলে ডাকে না, কিন্তু শাশুড়িকে মা বলতে ডাকে অজ্ঞান। মূর্খ আমরা মূর্খ। যার দয়াতে সৃষ্টি হলো তাকে বাদ দিয়ে তুমি পরের মাকে মা বলে ডাকছো, লজ্জা করে না তোমার? তোর দেবতা তোরই মাঝে তোকে খোঁজে সকাল সাজে। তোর দেবতা তোরই মাঝে তোকে খোঁজে সকাল সাজে। অহংকারী চিনলি না তুই, অহংকারে ও তুই চিনলি না তুই। চিনলি না তো, করলি অপমান, করলি অপমান, করলি অপমান। কাকে? গর্ভধারিণী মাকে, সেই তো ভগবান। ও তোর যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান নারায়ণ। বিদায় গৌর ভগবান নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রেম এসে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা দেবকী বসুদেব কাঁদছে তো, আর থাকতে পারলো না বৈকুণ্ঠে নারায়ণ, মানে শ্রীহরি নারায়ণ। দেবকী বসুদেব কাঁদছে দেখে নারায়ণ থাকতে পারলো না। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কে বলছে মা? নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। কি বলছে? আমি কংসকে নিধন করতে যাব। সেই সময় আগে দেবতা এলো, লাগানে ভাগানে দেবতা। তিনি হলেন দেবর্ষি নারদ। না মানে কি? রদ মানে কি? যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, অভিধান খুলে দেখো, বাংলা অভিধান। না শব্দের অর্থ হলো দান করা, রদ শব্দের অর্থ হলো ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। আচ্ছা এই টকটক করি না, নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। মনে দেখবে, নারদের বাবার নাম ব্রহ্মা, ব্রহ্মার বাবার নাম অলোক। অলোক নিরঞ্জন। এবার বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম কি? মায়েরা আমি একে একে বলে দিচ্ছি, তত্ত্বটা ভালো করে শুনে নিন, আমি কিন্তু জিজ্ঞেস করব, মন দিয়ে শুনবে মা। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। ভালো করে মন দিয়ে শোনো। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্য়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? হয়ে গেল।
এত আবার মনে থাকে। নারদ আসছে, রাধা কি নাম অনমোল বললো রাধে রাধে, রাধা के नाम হরি বলো হরি বলো হরি বলো, राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुबली आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। সবাই মিলে যদি রাধা নাম করেন সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ। সবাই মিলে বলুন, রাধে 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 রাধে, বৃন্দাবন से हरिद्वार से निधुवन से श्यामकन्या से राधा कन्या से बांके बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो फिर से बोलो, राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम हरि हरि अनमोल बोल। बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 राधे। राधा रानी की जय मदन मोहन की जय गिरिधारी लाल की जय। বেশ, একটু আগে আপনি মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি, কি বলছিলেন মাকে? মানে নারদ নারায়ণকে বলছে, আপনি মাকে কি বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন, আপনি তো অষ্টম গর্ভের সন্তান। অষ্টম গর্ভে কৃষ্ণ না, তার সপ্তম গর্ভে তো দাদা বলরাম। তার আগে 6টা ছেলে কারাগারে যারা যাবে তারা নরকে ডুবছে উঠছে, আগে তাদের উদ্ধার করে দিন। মায়েরা তত্ত্ব চলে এলো। 6টা ছেলের নাম কি? যাদের মহারাজ কংস 6টা ছেলেকে আছড়ে আছড়ে মেরেছিল তাদের নাম কি কি? ভালো করে মন দিয়ে তত্ত্বটা শোনো। 6টা ছেলেকে কংস কেন মারল, কিসের জন্য মারল, কি কারণে মারল, বা 6টা ছেলের নাম কি কি, তাদের বাবার নাম কি? মন দিয়ে শুনবে তত্ত্বটা। হিরণ্যকশিপুরের ভ্রাতা, ভ্রাতা মানে ভাই, হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। কালনেমি 6টা সন্তান ছিল। কি কি নাম 6টা ছেলের যাদের কংস মেরেছিল? 6টা ছেলের নাম হলো জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল তোরা নরকে ডুব আর ওঠ। 6টা ছেলে বলল প্রভু আমরা নরকে ডুব উঠবো, আমরা উদ্ধার হবো কবে? বলে তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। কি বলল? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, সেই 6টা ছেলে ব্রহ্মলোক নরক থেকে আজকে ওই কারাগারে এক এক করে পাঠালো। 6টা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হলো। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। তাহলে 6টা ছেলের কি কি নাম বললাম মা? মনে থাকবে? আর মনে থাকবে না? হ্যাঁ। কংসের কারাগারে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি বললাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। মনে থাকবে? আবার বলছি, জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু।
সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আর পূর্ণমাসী যোগমায়া দাঁড়িয়ে আসিয়া, আর পূর্ণমাসী যোগ মায়া দ্বারেতে আসিয়া, পূর্ণমাসী যোগ মায়া দাঁড়িতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, আর রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, প্রধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না রে, শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে, শৃঙ্খলে আবদ্ধ রইল সপ্তম গর্ভ পেল না রে। ভক্তমণ্ডলী মায়েরা, দেবকী বসুদেবকে হাতে শৃঙ্খল বক্ষে পাষাণ, একটু তত্ত্বের ভেতরে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভাব হলেন, এ তত্ত্বটা একটু মন দিয়ে শুনবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণও মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বলছে, ভাই কি ভাই, একবার দাদা বলে ডাক, একবার কথা বল। এ ভাই, সূর্য উদিত হলে তুই মারা যাবি। ওঠো রে লক্ষণ, পদরে বস, তোর সোনার অঙ্গ কেন ভোলাতে স্বয়ং। ওঠোরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন, ও লক্ষণ পররে বস, সোনার অঙ্গ কেন ভোলাতে সয়, দেশে ফিরে এই। গেলে এবারে কথা বল, এবার সূর্য দিতে হলে তুই মরে যাবি। পাশে আছে সুসেন বৈদ্য, বৈদ্য মশাইকে বলছে, বৈদ্য মশাই আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? মায়েরা মন্দির শুনবে, 4টে ঔষধের নাম কি কি আমি কিন্তু জিজ্ঞেস করব। বিশল্যকরণী, যে 4টে ঔষধ লক্ষণকে খাওয়ানো হয়েছিল, লক্ষণ বেঁচে গেছিল। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, সূর্য দিতে হলে তোমার ভাই মারা যাবে। ওই 18 বৎসরের পথ 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি? 3 দণ্ডে আনতে হবে। দণ্ড মানে মিনিট, 1 দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে 1 দণ্ড। খুব জ্ঞানের কথা এগুলো। 24 মিনিটে 1 দণ্ড, 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72 মিনিটে বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো রাম, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। পারবে হনুমান? বলো, আমার ভাই কেমন শুয়ে আছে দেখো, একবার চেয়ে দেখো, পারবে? চিনি দেখি, তুমি পারবে চিনতে ওই 4টে মহাবৃক্ষ সৌদা আনতে? বলো না, চিনিতে কি পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, চিনিতে পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, চিনিতে কি পারবে। ওরে হনুমান তুমি চিনিতে কি
চিনিতে কি পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, চিনিতে কি পারবে। যেতে আসতে 18 বৎসর পাবো, আপনার শ্রীচরণের আশীর্বাদ থাকলে 18 বৎসরের পর 3 জন নয় 2 দণ্ডে রামচন্দ্রের চরণে প্রণাম করে হনুমান চলে গেল গন্ধমাদন পর্বতে। আর এখানে হনুমানকে বাধা দেবে বলে রাবণের মামাকে, রাবণের মামাকে কালনেমি, যে তারপরে কংস হয়েছে। এটা তেতে যুগের কথা বলছি তো, একটু ততটা মন্দির শুনবেন, তারপরে সঙ্গে মিল খাও। মামাকে ডাকছে, মামা এদিকে শোনো। কালী মেয়ে এসে বলছে, বলো ভাগ্নে। বলে, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, হনুমান ঔষধ আনতে গেছে। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমানকে বলবে, হনুমান এখানে কি করতে এসছো? হনুমান বলবে, লক্ষণীকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। মামা গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে মা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনী পেটে চলে যাবে। হনুমানও মরবে, লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধারণ করে মামা বসে বসে কি নাম করছে? বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। পিতাবে জ্বালায় ধারিবে এই রাম নামে, এই রাম নামে। তব জলয় ধরিবে এই রাম নামে, এই রাম নামে। তব জ্বালায় ধরিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম সে কহিয়ে বলো, प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, बोलो राम राम, बोलो राम राम राम, बोलो सम सम सम, बोलो राम, बोलो 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 हो সাধু বনিবাস কে প্রণাম করছে? হনুমান। কাকে করছে? রাবণের মামা কালনেমিকে। সাধুর বেশ ধরে এসেছে তো। ও সাধু, সাধু পণিপাত। পণিপাত মানে কি মা? প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? হাতটা উল্টে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, এই দিকটা শুদ্ধ, হাতটা উল্টে দিতে হবে। পণিপাত। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন না? চরণ সেবা করেন তো? চরণ সেবা, ব্যথার ট্যাবলেট খেতে বলে। চরণ সেবা করেন না? নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। চরণতলে বসে কি করছে? পদসেবা করছে। কেন করছে? নারী যে তাকে শিক্ষা দিল, তোমরা স্বামীদের পদসেবা করো। কেন করতে বললেন? শুনে নিন। পুরুষ জাতির হাঁটু নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবেন। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে, তুই আগে এখান থেকে বিদে হ, তারপর যা করার আমরা করব। হ্যাঁ সাধু পণিপাত, হ্যাঁ কি নাম তোমার? তোমার নাম কি? কি নাম? তোমার নাম কি?
হনুমান এখানে কি করতে এসছো? ঔষধ নিতে গেলে হনুমান তোমার দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। যাও তাড়াতাড়ি দেহটা পবিত্র করে এসো। জলে কি আছে মা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে, বেটা কুমিরিনী, তুই আমাকে জলে নিয়ে যে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গোমা। কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলে নিয়ে এসে, আর যখনই ডাঙাতে তুলেছে বাবা, আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা কোথায় যাচ্ছে দেখুন। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কি নাম তোর? তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই, আমাকে কুমিরিনী হতে হয়েছে। আসলে আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে আমি এখানে কুমিরিনী হয়ে আছি। কে অভিশাপ দিয়েছিল? দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে তুরি হদেতে কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী থেকে উদ্ধার হবো কবে? বলে, শোন, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। তাই হনুমান, তুমি যখন এসেছো তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লেবী। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। হনুমানের জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কাল্লিমীকে পরাস্ত করে কাল্লিমীর দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুরি দিয়েছে, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলে লক্ষণ মরবে। হ্যাঁ, সূর্যদেব আমার আদেশ উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে, তুমি উদিত হলে লক্ষণ মরবে। হ্যাঁ, ওঙে রাখতাম ভোজাসনামা শেষ আগাই নাকাং সেন্দং ভান সমস্তমধি ভবাজামি পদ্মদ্বয় বয় বরম দাথদকরম জয় মানিক মৌনি মরণাঙ্গরুচিং ত্রিনিত্যম ওম কর্ম সাক্ষিণে ওম নমঃ সূর্য ভট্টকারায় নমঃ এহি সূর্য সৎসংস তেজ রাশি জগদবতে অনুকম্পায়মান ভক্ত্যাং কিয়ঙ্গর্ঘং দিবাকরম ওম কর্ম সাক্ষিণে ওম নমঃ সূর্য ভট্টকারায় নমঃ জবা কুষ্ম সংকাসং কশ্যপেয় মহাদ্যতিং ধন্তারিং সর্ব পাপজনং প্রণতস্মি দিবাকর। দিবাকর সূর্যদেব উদিত হতে যাচ্ছে, আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। চারটে ঔষধে কি কি নাম বলেছিলাম মা? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেন সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটা বাহাতে করে ধারণ করে নিয়ে আসে, উড়তে উড়তে গগনপথে। আর এখানে সূর্যদেব উদিত হতে একবারে সামনাসামনি। সূর্যদেব বলছে, পর্বত হাতে করে নিয়ে কে আসছে? এই পর্বত হাতে করে নিয়ে কে যাচ্ছ তুমি? আমার নাম ভানু। সূর্যদেবের অপর নাম ভানু। আর কোথায় যাচ্ছি? আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এই কি নাম বললে তোমার? আরেকবার বলো, আরেকবার বলো। আমার নাম, তোমার নাম ভানু, আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, নামের মিল নেই? তার নামের যখন মিল আসে এখন একটু বন্ধুত্ব পাঠিনি। ভানু দেখছে সত্যি তোর নাম হুনু, হুনু ভানু, ভানু হুনু, নামের মিল যখন বন্ধুত্ব পাঠাতে দেখি দোষ। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিয়েছে, হনুমান কি করেছে? চেপে ধরেছে। বেটার ছেলে, তুই উদিত হলে লক্ষণ করবে, তোকে তো ছাড়বে না। বলো রাম 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 রাম, বলো রাম তাই গৌর হরে হরে রাম 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 রাম, বলো রাম 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 রাম, রাম রাম
বলো রাম 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 बोलो राम 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 না বলো বলো না বলো এই যে বাবু অনেক কষ্ট করে পর্বত নিয়ে এসছে, এবার লক্ষণীকে খাইয়ে দিন। হনুমান ঔষধ তো পেলাম, অনুপান বাবু কোথায়? অনুপান বলতে এক স্তন রমণী দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কি আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জোদরী, বালির স্ত্রী তারা, এরা দুজনেই এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? তত্ত্বটা ধান দেবেন। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই মা? ময়দানব ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক করে ফুটছে, হ্যাঁ। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। মনে মনে ভাবছি এখানে জলাশয় কি নেই যে সাপের হাত থেকে মুক্তি পাবো? ওই তো জল। ওমা, ব্যাং ব্যাটা জল মনে করে যেই গরম দুগ্ধতে ডুবেছে হরিবল। সাপ তখন বলছে ওরে ব্যাং তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরিবল। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। हरे मुरारे मधु कैट भारे गोपाल गोविंद मुकुंद सौरे হরে মোরারে হরে মোরারে হরে মুরারে हरे मुरारे मधु कैट भारे गोपाल गोविंद मुकुंद सौरे হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা যখনই এসে দেখছে পাত্রের উপর সাপ ব্যাং মেশানো ক্ষীর নিয়ে একটা কন্যা শিশু খেলা করছে। দৈববাণী হচ্ছে ময়দান, এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ। ভগবানের আদেশ মানতে বাধ্য। কন্যা যখন বড় হয়েছে, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দানেশ্বর আশ্রমে গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দানেশ্বরী কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে এসে বলছে শোনো, আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। ওমা টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। ভক্তমণ্ডলী মায়েরা, এক স্তনরমণী হচ্ছে কি করে দেখুন। ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল? দুটো, একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। বক্ষ থেকে যখন অর্ধাংশ হয়ে গেছে, সাপের আত্মাটা চলে গেছে রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা চলে গেছে বালির হাতে। সর্পটাকে করে দিল মঞ্জোদরী, ব্যাঙটাকে করে দিল তারা। তত্ত্বটা হলো আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন।
কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খালো, লক্ষণ বেঁচে গেল। আমি তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? মা, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? মৃত্যু যন্ত্রণা সময় ভগবানের নাম মুখে আসে মা? ভেবে বলবেন। ওই জন্য গীতায় ভগবান লিখে গেছেন, জন্ম জানে ব্যাপী সারং ভাবাত তাদৌ তন্তে কালে বারাম তঙ্কইমিতা সাদা তাদ ভাব ভাব ভাবিত। মৃত্যু বরণ করার সময় ভগবান, দেখুন ভগবানের নাম মুখে আসে। বড় কোথায়? বড় কোথায়? বড় খোকা কোথায়? মেজ কোথায়? সেজ কোথায়? সেজ সেজ না কোথায়? ছোট কোথায়? ছোট তো দোকানটা দেখছে কে? দোকানটা দেখছে কে? বুড়োটা মরে যাবে, ছেলেরা বলছে বাবা একবার শেষবারের মতো হরে কৃষ্ণ বলো। বলছে দোকানটা দেখছে কে? এলে খালি হাতে যাবি খালি হাতে। এলি খালি হরি বল হরি বল হরি বল। যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে। মোনামা হরি বলে ডাকলে না তার রে মোনামা বদন ভরে ডাকলে না তারে। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে। মোনামা বদন ভরে ডাকলে না তারে। মোনামা হরি বলে ডাকলে না তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোথা বাড়ি? সংসার সব একটা কথা মনে রাখবেন, সব মায়া, কিন্তু সব মায়ার জালে আমরা পড়ে আছি। সংসার মগনে মিন মানবা জঞ্জল জাল 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 সুতলের উপর, সব মায়া বাবা। মিন মানে মাছ, মিন মানে মাছ, ধীবর মানে জেলে। জেলেরা যখন জালটা টানে, ছোট ছোট মাছগুলো জালে ছিদ্র দিয়ে পালিয়ে যায়, লক্ষ্য করে দেখবেন। আর বড় বড় মাছগুলো জালের মধ্যে আবদ্ধ থাকে। ওই বড় মাছেদের মধ্যে যে খুব চালাক, মনে মনে ভাবে জেলের পায়ের কাছে যদি আশ্রয় নিতে পারি, জেলে যে জালটা টানছে ওই জালে জড়িয়ে যাব না, যাবে? জেলে তো পাড় দিয়ে জাল টানে, আর জেলের পায়ের কাছে যদি মাছটা আশ্রয় নেয়, জালে আর জড়িয়ে যাবে বাবা? ততরূপ ভগবান একটা মায়ার সংসার জাল পেতে রেখেছে। এই মায়ার সংসার জালে জড়িয়ে যাওয়ার আগে যদি একবার নিতাই গৌরের চরণটাকে জড়িয়ে ধরতে পারি, তুমিও মানুষ এই মায়ার সংসার জালে জড়িয়ে যাবে না। সেই জন্য বললেন, কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোথা বাড়ি? এ সংসার সবই যে তার, তোর মায়া আছে কি?
কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি? মালিক কে? এ- আমাদের মালিক কে? একটা গরু চড়তে চড়তে মাকে পড়ে গেছে, মাকে, গরুটার উঠতে পারছে না। আর সেই গরুটাকে লক্ষ্য করে করে পাহাড় থেকে একটা বাঘ মনে মনে ভাবছে গরুটা তো ধঁকে পড়েছে, ও তো উঠতে পারছি না, ওকে এবার আমি ভালো করে খেতে পারবো। এই পাহাড় থেকে বাঘটা কি করেছে, এক ল্যাপে গরুটার পাশে, সেও তো ধঁকে পড়ে গেছে। হ্যাঁ, উপর থেকে পড়েছে তো আরো বেশি ভেতরের দিকে চলে গেছে, পাঁকের ভেতরের দিকে। হ্যাঁ, আর উঠতে পারছে না, তাকাচ্ছে, খেতে আর পাচ্ছে না। বলছে এই গরু তোকে আজকে আমি খাবো। বলছে আমাকে খাবে? তুমি তোমার নিজের চিন্তা করো, আমার চিন্তা করতে হবে না। বলে কেন? তোকে তো আমি এক্ষুনি খেয়ে নেবো। বলে খাবে কি করে? আমার মালিক আছে, সে আমাকে খোঁজ করতে করতে অন্তত অন্ধকার ও লাইট জেলেও আমাকে, গ্রামবাসীকে ডেকে নিয়ে এসে আমাকে তুলবে। কিন্তু তোমার মালিক কে আছে? তোমাকে ধরে মারবে, আমাকে তুলে নিয়ে যাবে। সেই জন্য বললে সেই মালিকের যেতে হয়, তোমার কাছে আসে, হরি নামে ভজন করে তোর কাছে আসে। সেই মালিকের ডাকো তুমি হরি নামে করে, সারা দিন নাম করো জীবন পাবে। হরি 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 বলে, হরি 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 বলে, বদন ভরে হরি বলে, বদন ভরে হরি বলে, দেখে যা রে মন, হরি বলে ডাকলি দাতার রে মন আমার, হরি বলে ডাকলি দাতার। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবেন। নিদ্রা দেবীকে বলছে, নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়িয়ে রাখো, পবনীন্দ্র বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো, আমি কারাগারে আবির্ভূত হব। বসুদেব দেবকীকে বলছে, দেবকী দুর্গন্ধময় কারাগার, মন্দির থেকে মন্দিরে বোধহয় কুকুর উঠেছে, নামাও নামাও নামাও, চলে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, বসুদেব দেবকীকে বলছে, দেবকী একবার তাকিয়ে রাখো, দুর্গন্ধময় কারাগার, সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা। ও দেবকী একবার চেয়ে দেখো, একবার চেয়ে, কি এই সন্তান কোথা থেকে এলো? দেবকী এই যদি আমাদের সন্তানের চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তানের বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন কেন? এ যদি আমাদের সন্তানের চরণতল কমলতল রক্তবর্ণ কেন? কৃষ্ণের কটা হাত? হরে কৃষ্ণ, কৃষ্ণের কটা হাত? দুটো। কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত ছিল, দুটো হাত গেল কোথায়? বসুদেব দেবকী বলছে, ও স্বামী কই গো আমাদের সন্তান? একই ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, ও হে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, ও হে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, কর চরণে, কর চরণে। নাথ মানে কি? নাথ মানে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ, শ্রীনাথ মানে জগৎ স্বামী, প্রণিপাত মানে প্রণাম করো তব চরণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ
ওহে নাথ দেই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে করো চরণে করো চরণে মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয় মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তো আমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুসনি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার পক্ষে কেন পাষাণ? মা, এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয় মা। মনে পড়ে সেই ত্রেতা যুগের কথা, তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তরে তুমি বুঝতে পারলে না, সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সে রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরে কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয়। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, আমাকে রেখে আসবে চলো সেই ভাগ্যবতীর যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন, গোকুল। ও গো কৃষ্ণ লইয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় হরি 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 ভবনে, কৃষ্ণ লয়ে যায় বধু নন্দ ভবনে, চলে যায় কৃষ্ণ চলে চলে যায় কৃষ্ণ লয়ে যায় বধু নন্দ ভবনে, ঘন মেঘে জ্বালা ভরে গগনে গগনে, ঘন মেঘে জ্বালা পড়ে গগনে গগনে, বহিল প্রবল মেঘে প্রহলায় কারে, বহিল পাবল মেঘ প্রয়াল প্রাণ, অবিরামে ঝড় বৃষ্টি হয় গরিশন, অবিরাম ঝড়ে বৃষ্টি হয় গরিশন, চলিতে না পারে বসু সংখ্যা কুলমনা, চলিতে না পারে বধু সংখ্যা কুল মোনা, আপনি বাসকি ছাত্র রূপে ধরে